সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো অনেক দিন কোনো তোমাদেরকে ভিডিও দিই না, তো আজকে ভাবলাম একটা ভিডিও দিই। ভিডিওটা হলো একটা রুই মাছের রেসিপি। তো এই দেখো, এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই তেল গরম হয়ে গেছে। এবার তেলটা আমি নেড়ে চেড়ে চারিদিকে একটু লাগিয়ে নিলাম, ঠিক আছে, কড়াইয়ের। তো এই দেখো, এদিকে আবার ডালও রান্না করছি, সঙ্গে যে মাছ ভাজা বসিয়ে দিয়েছি। দেখো 4 পিস মাছ দিয়ে দিয়েছি কড়াইতে আমি। এবার আমি মোটামুটি বেশি ভাজবো না, একদম খুব বেশিও না কমও না, হ্যাঁ মোটামুটি ভেজে নেব। তো এই দেখো আরও মাছ আমার রয়েছে। তো এই মাছের রেসিপিটাই তোমাদেরকে আজকে দেখাবো। তো এই দেখো মশলা নিয়ে নিয়েছি, মশলাগুলো আমি হাতে বাটবো। 2টো পেঁয়াজ, টমেটো, লঙ্কা, আদা, রসুন, তো এইগুলো আমি হাতে বেটে রান্না করব। তো ঠিক আছে, তো 2টো পেঁয়াজ কেন নিয়েছি, একটা তেলের উপরে দেবো কুচিগুলো, আর একটা পেঁয়াজ আমি পেস্ট করে নেব। তো ঠিক আছে, তো এই দেখো আমি মশলা বাটতে বসে গেছি। মশলা তো সব দেখানো তো সম্ভব না, তো কিছু কিছু বাটা হয়ে গেছে, আর কিছু বাটছি। তো এখন বোধ হয় টমেটো বাটছি। তো দেখো এখানে দেখা যাচ্ছে কিছু বাটা হয়ে গেছে, বেটে নিয়েছি। তো সবটুকু দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে, দেখো মশলা বাটা হয়ে গেছে। তো আমি কী কী মশলা বেটেছি তোমাদেরকে আরেকবার ভালো করে দেখিয়ে দিই, ঠিক আছে। এই যে এই মশলাটা হলো আদা, রসুন, জিরা, অল্প একটু পেস্ট। এটা হলো পেঁয়াজ, একটা বড় মিডিয়াম সাইজের পেঁয়াজ। আর এই যে টমেটো বাটা কিছু আছে, গোটা আর কি টমেটো। আর যে 2টো গোটা শুকনো লঙ্কা, দারুচিনি, আর একটা মিডিয়াম সাইজের গোটা পেঁয়াজ কুচি, আর এই যে লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা, ঠিক আছে। তো তোমরা দেখো, আমি কড়াইতে সাদা তেল দিয়ে নিলাম। মাছ ভাজার পরে কিছুটা তেল ছিল, আর একটু সাদা তেল দিয়ে নিলাম। আমি আমার পরিমাণ মতন দিয়ে দিলাম। আমার 1 কেজি মাছ আছে, তো সেই পরিমাণ মতন আমি আমার হিসাবে দিলাম। তোমরা যদি ট্রাই করো তাহলে তোমরা তোমাদের হিসাব মতন দিয়ে নেবে। তোমার তেল গরম হয়ে গেছে, আমি এক এক করে এবার মশলাগুলো দেবো। ও তোমাদেরকে তো ওই মশলার মধ্যে আসল মশলাটাই দেখায়নি, সেটা হলো এই যে এর মধ্যে আছে সর্ষে আর সাদা সর্ষে আর পোস্ত বাটা। তো এটাই হলো মেন মশলা। তো আমি এক এক করে মশলা দিয়ে দেবো। প্রথমে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ কুচি, এই গরম মশলাটা দিয়ে দিই। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এক এক করে বাটা মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দেবো আদা রসুন এর পেস্ট, তারপরে দিয়ে দেবো পেঁয়াজ বাটা, ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এইসব লঙ্কা বাটা আর টমেটো বাটা, টমেটো কুচিটাও দিয়ে দেবো একটু সঙ্গে। ফুটে যাবে। এবার যদি
তোমরা একটু টক দই দিয়ে দাও এর মধ্যে, তাহলে রেসিপিটা তো ইয়ামি হয়ে যাবে, কিন্তু আমার কাছে টক দই নেই, তাহলে সম্পূর্ণ ঘরোয়া যেসব জিনিসগুলো আছে সেটা দিয়ে মাছটা রান্না করছি। তো তোমরা চাইলে টক দই অ্যাড করতে পারো। টক দইটা প্রথমে ফেটিয়ে নিলে রান্নাতে দিয়ে দেবে, ঠিক আছে? মশলাটা কষিয়ে নিচ্ছি। তো মশলাটা কষিয়ে এবার আমি নুন হলুদ দিয়ে দেবো। আমি আমার পরিমাণ মতন দিচ্ছি, তোমরা তোমাদের পরিমাণ মতন দিয়ে দেবো। একটু স্বাদের জন্য সামান্য একটু চিনি দিয়ে দেবেন। আমি আমার পরিমাণ মতন দিচ্ছি, তোমরা তোমাদের পরিমাণ মতন স্বাদ অনুসারে দিয়ে দেবে। নিচের সমস্যা নেই তো? ভালো করে মশলাটা কষিয়ে নেবে, একটু জল দিয়ে দেবে। আমি এই যে বেটেছিলাম সর্ষে পোস্ত, তাই জলটা রেখে দিয়েছিলাম। একটু লঙ্কার গুঁড়ো দিতে চাইলে তোমরা দিতে পারো, আমি একটু অ্যাড করে দিলাম সঙ্গে কালারের জন্য। এবার আমি এই সর্ষে পোস্তটা দিয়ে দেবো। একটুখানি কষিয়ে নেব। মশলাটা দেখো কষানো হয়ে গেছে, এই দেখো মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। আমি এবার এক এক করে মাছগুলো দিয়ে দেবো এর মধ্যে। দেখেছো মাছগুলো আমি একটু মশলাটা মাখিয়ে নিলাম, ঠিক আছে? যেহেতু বেশি ঝোল করবো না তাই মাছটা আগে দিয়ে দিয়েছি। তো দিয়ে একটুখানি মশলাগুলো মাখিয়ে নিলাম, এরপরে আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো। আচ্ছা, মাছটা যাতে ঠিকঠাক মতন সেদ্ধ হয়। ফাইনালি আমার মাছের ঝোলটা জল দিয়ে দিয়েছি। তো এটা এখন জাল হবে, জাল হওয়ার পরে মাছের ঝোলটা হয়ে যাবে। তো দেখো আমি এখন ঢেকে দেবো। তো কেমন হয়েছে, কেমন দেখা যাচ্ছে এখন দেখো, ঠিক আছে? যখন পুরোপুরি নামাবো তখন আরেকটু সুন্দর দেখা যাবে। তো ঠিক আছে, সুন্দর লাগছে না? তো দেখছো হালকা হালকা করে ফুটছে। তো আর একটু ফুটলে আমি ঢাকা দিয়ে দেবো। তারপরে ফুটতে থাকুক, ঠিক আছে? তোমাদের এবার পুরোপুরি তৈরি হয়ে যাক, তারপরে আবার দেখাচ্ছি। মাছের ঝোল ওই যে হয়ে গেছে, দেখো এই যে মাছের ঝোলটা কেমন হয়েছে। ভিডিওটা ছাড়বো, ছাড়ার পর অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? টাটা, মাছের ঝোল তৈরি।